প্রথম থেকে দেখি স্টিভেন জনসন সিনড্রোম। সো স্টিভেন জনসন সিনড্রোমটা যদি আমরা এভাবে বলি তাহলে একটা হাইপার সেন্সিটিভিটি রিয়াকশনের জন্য হতে পারে এবং যেখানে কি হয়, যেখানে আমাদের এপিডার্মিসটা এপিডার্মিসের নেক্রোসিস হয় এবং সম্পূর্ণ স্কিনের উপর একটা বাজেভাবে ইফেক্ট পড়ে এবং হচ্ছে আপনার অলওয়েজ মাউথ ইনভলভ থাকে এবং কিছু ট্রিগার ফ্যাক্টর হিসেবে কাজ করে। এই ট্রিগার ফ্যাক্টরগুলোর মধ্যে কিছু ড্রাগ কাজ করে এবং সামটাইমস হচ্ছে আপনার মাইক্রোপ্লাজমাল ইনফেকশনগুলো থাকে। সো ড্রাগগুলোর মধ্যে কমনলি যেটা দেখা যায় সেটা হচ্ছে সালফোনামাইড থাকে, কিংবা হচ্ছে আপনার অ্যান্টিকনভালসেন্ট এটা থাকে, মোস্ট কমনলি এটা থাকে, কিন্তু এটা ছাড়া অন্য ড্রাগে হইতে পারে এবং সাম জেনেটিক প্রিডিসপোজিশনের জন্য হইতে পারে ইন্ডিভিজুয়াল ড্রাগে। তাহলে এই কথাটা ইম্পর্টেন্ট যে কিছু জেনেটিক প্রিডিসপোজিশন থাকতে পারে কিছু ইন্ডিভিজুয়াল ড্রাগের জন্য, ঠিক আছে। সো দেখেন এই স্টিভেন জনসন সিনড্রোমটা রিসেন্টলি খুবই একটা পোস্ট একটা ভাইরাল হয়েছে, যেরকম একজন ডক্টরই প্রেসক্রাইব করছিলেন প্যারাসিটামল, সেক্ষেত্রে মানে প্যারাসিটামল থেকে হয়েছে যতদূর আমি জানি, প্যারাসিটামল থেকে হয়েছে যতদূর জানি। সো মানে কার্বামাজেপাইন হইতে পারে যেহেতু ইমিউনো সাপ্রেসিভ বলছে, সালফোনামাইড হইতে পারে, তারপরে হচ্ছে ল্যামোট্রিজিন যেটা সেক্ষেত্রে হইতে পারে, ঠিক আছে। এবং কিছু জেনেটিক প্রিডিসপোজিশন থাকতে পারে। জেনেটিক প্রিডিসপোজিশনের মধ্যে আমাদের হচ্ছে আপনার কিছু জিন আছে, যেরকম হচ্ছে আপনার এইচএল এ এইচএল বি, এরকম কিছু জিন আছে যেগুলোর জন্য থাকে এবং এই জিনগুলা যেগুলো ড্রাগ হচ্ছে এইচএল এ ইন্টারাকশনকে মানে অস্বাভাবিকভাবে ঘটায়। এই জিনগুলো কি করে যে ড্রাগের যে এইচএল এ ইন্টারাকশন হয় সেগুলোকে একটা অ্যাবনর্মালিটিস এখানে ঘটায়, ঠিক আছে, যে জন্য এটাকে কিছু কিছু ক্ষেত্রে মানে জেনেটিক প্রিডিসপোজিশন বলা হয়। তবে সবার ক্ষেত্রে কার্বামাজেপাইন কিংবা এই ড্রাগগুলো মানে দিলে হবে এরকম না। তো যেহেতু বলছে স্পেসিফিক, স্পেসিফিক, তো কিছু রিজিয়ন এটার জন্য আপনার ইফেক্টিভ মানে এপিডেমিক আছে কিংবা কমনলি হতে পারে, যেগুলো হচ্ছে আপনার ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, কিংবা হচ্ছে আপনার চাইনিজ কিছু রিজনে হইতে পারে, ঠিক আছে, চাইনিজ কিছু রিজনে এইগুলা হইতে পারে। তো এখানে মেনলি যে জিনিসটা হয় সেটা হচ্ছে আপনার CD8 ও সাইটোটক্সিক টি সেল যেটা এবং NK সেল যেটা সেটা হচ্ছে আপনার অ্যাক্টিভ হয় এবং হচ্ছে আপনার যে আমাদের ক্যারাটিন সেল লেয়ার এইটার সাথে একটা ইফেক্ট করে, ঠিক আছে, এইটার সাথে একটা ইফেক্ট করে। সো এইগুলোই ছিল স্টিভেন জনসন সিনড্রোম নিয়ে কথাবার্তা, স্টিভেন জনসন সিনড্রোম নিয়ে কথাবার্তা এবং মোস্ট কমনলি রিসেন্ট যেটা হয়েছে প্যারাসিটামল থেকেও নাকি একজনের এরকম একটা রিয়াকশান হয়েছে যতদূর জানি। তবে স্পেসিফিক কোন ড্রাগের জন্য হয়েছে এটা এখনও জানা যায়নি, যতদূর জানি যে প্যারাসিটামল থেকে। তো এখানে লেখা নেই প্যারাসিটামলের কথা, তবে হতে পারে আর কি। তো এটার ক্ষেত্রে যে ফিচারগুলো পাওয়া যায় চলেন আমরা দেখি। যে স্কিনের মধ্যে একটা ইরাইথ্রামাটাস একটা প্যাসেজ দেখা যায় এবং টার্গেট লেশনটা কেমন হয়ে যায়, ব্লিস্টারগুলো আপনার ব্রেকডাউন হয়ে যায়। তো প্রথমে কি হয়, প্রথমে হচ্ছে আপনার যখন একটা আর্লি স্টেজে থাকে তখন পিঙ্ক স্পট দেখা যায়, এবং আলটিমেটলি কিছুদিন পরে যে ব্লিস্টারগুলো হয় ব্লিস্টারগুলো ফেটে যেতে থাকে এবং হচ্ছে আপনার সম্পূর্ণ বডিতে এটা দেখা যায়, বিশেষ করে চোখের আশেপাশে দেখা যায়। এবং হিস্টোপ্যাথোলজিতে তাহলে কী বলছে, হিস্টোপ্যাথোলজিকে বলছে যে শোয়িং নেক্রোসিস অফ দ্য হোল স্কিন অ্যান্ড থিকনেস বাই অ্যাপোপ্টোসিস। ওকে, অ্যান্ড তো ট্রিটমেন্ট আমরা কীভাবে করতে পারি, এক্স্যাক্ট ট্রিটমেন্টটা হচ্ছে কন্ট্রোভার্সিয়াল যেটা বলছে। সো সাথে যেহেতু একটা আপনার ইমিউনিটির একটা কথাবার্তা বলছে, সো ইমিউনো সাপ্রেসেন্ট আমরা দিতে পারি এবং হচ্ছে সাইক্লোস্পোরিন এবং কিছু অ্যান্টিবায়োটিক আমরা দিতে পারি স্কিনের ইনফেকশনটাকে কন্ট্রোল করার জন্য। সো দ্যাট ইজ অল অ্যাবাউট স্টিফেন জনসন সিনড্রোম। সো যেহেতু শেষের দিকে আসি, কাওয়াসাকি সিনড্রোমটা পড়ে তারপরে আমরা উপরের দিকে যাই, চলো। সো আসেন, কাওয়াসাকি সিনড্রোম নামটা খুবই একটা সুন্দর একটা কিউট নাম, তাই না? সো আসেন, এটা একটা নাম আছে, সেটা হচ্ছে মিউকোকিউটেনাস লিম্ফ নোড সিনড্রোম। তাহলে কি মিউকোকিউটেনাস লিম্ফ নোড সিনড্রোম, নামটা শুনেই তো বোঝা যাচ্ছে হোয়াট ইজ গোয়িং টু বি হ্যাপেন, তাই না? এবং এটা আরেকটা নাম হচ্ছে কাওয়াসাকি সিনড্রোম। সো কাওয়াসাকি সিনড্রোম নাম শুনেই তো বোঝা যাচ্ছে না, কাওয়াসাকি হচ্ছে একটা জাপানিজ